সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, এই যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি যে ইন্ট্রোটা দিই এখন নতুন করে, ভিডিওটা আমি পেমেন্ট পাওয়ার পর থেকে যে ইন্ট্রো দেওয়াটা শুরু করেছি, এটা কিন্তু একজনের কাছ থেকে শেখা। একজনের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এই ইন্ট্রোটা আমি দিতে শুরু করেছি। বহুদিন ধরে ভিডিও করছি, ভাবি যে কোন ইন্ট্রোটা দিলে ভালো হবে, কোনটা দিলে কথাটা শুনতে ভালো লাগবে। অনেক ভাবনা চিন্তা করে আমি প্রিয়ার এই ইন্ট্রোটা নিয়েছি। তবে হ্যাঁ, খুব ভালো লাগে প্রিয়ার ভিডিও দেখতে, খুব ভালো লাগে। তোমরা টাইটেল থাম্বনেল দেখে অনেকেই চিনতে পারছো আমি কার কথা বলছি। ওকে দেখে অনেক কিছু আমি শিখি, ভিডিও করা, ভিডিও কিভাবে করতে হয়, অনেক দিন ধরে ওকে আমি ফলো করি। আর সত্যি কথা বলতে ওর ভিডিওটা খুব ভালো, মানে ও যে ভিডিওগুলো করে খুব ভালো লাগে। ওর ক্যামেরা কোয়ালিটি, ভিডিও করার ধরন প্রচন্ড সুন্দর আর প্রচুর খাটে। সত্যি কথা বলতে কি, আমরা তো প্রচন্ড পরিমাণে পরিশ্রম করার চেষ্টা করি, কিন্তু করে উঠতে পারি কি? কিন্তু প্রিয়া এমনই একটা মেয়ে, প্রচুর পরিশ্রম করে, এটুকু মানতেই হবে। হ্যাঁ জানি ওর অবশ্যই প্রয়োজন আছে, তাইও পরিশ্রম করে। আমাদেরও প্রচুর প্রয়োজন আছে, তবে তবে কি ওর মতো পরিশ্রম আমরা করতে পারি? জানি না পারি কিনা, চেষ্টা করি, তবে অনেকটা চেষ্টা করি। যাকে এই ভিডিওটা যেটা তোমরা দেখবে, এখনো শুরু হয়নি ভিডিওটা, আমি মাঝে তোমাদের ভিডিও ক্লিপটা দেবো, হ্যাঁ বেশিক্ষণের নয়। তবে এটা আমি শুট করেছিলাম আজ থেকে 1 বছর আগে। এই প্রিয়া বলে মেয়েটি একজন বড় ব্লগার, তো এর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম তখন। তো দক্ষিণেশ্বর মন্দিরেতে ও একটা মিট আপ রেখেছিল, তো সেই মিট আপে গিয়েছিলাম। হ্যাঁ, যারা এর আগে আমার বহুদিন ধরে ভিডিও দেখো তারা অবশ্যই জানতে পারবে, খুব একটা বড় তো আমি হয়ে যাইনি, তাই বেশি মানুষ দেখে না। তাই ভাবলাম ওই ভিডিওটা আর একবার আমি পাবলিশ করি। হ্যাঁ, বলতে পারো নিজের স্বার্থেই। তো কিছু করার নেই। চলো তোমরা এই ভিডিওটা কিছুটা দেখে নাও, দেখে নেওয়ার পরে আমি তোমাদেরকে ডিটেলসে আরো কিছুটা বলে দেবো। চলো শুরু করা যাক। খুব ভালো লাগছে, সবার সাথে দেখা করে ভীষণ ভালো লাগছে। তাহলে বুঝতেই পারছেন আমরা কতটা ভালোবাসি ম্যাডাম, এই সবাই এখানে চলে এসেছি। তো ফাইনালি প্রিয়ার সাথে আমার বলার ভাষা নেই, ভীষণ ভালো লাগছে। দক্ষিণেশ্বরটাই কাছে, হ্যাঁ সত্যি কথা। যাকে আমরা এতদিন ধরে মোবাইল স্ক্রিনে সবসময় দেখে আসি, তিনি সামনাসামনি চলে এসেছেন। বুঝতেই পারছেন ভীষণ ভালো লাগছে সবার সাথে দেখা করে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই, আমি বড় নই, দেখো তোমরাই আমাকে যতটা সাপোর্ট করো, ভালোবাসো, তোমাদের জন্য পুরো ঘাবড়ে গেছে, খুব ভালো লাগলো। ভালো লাগছে সবার সাথে দেখা করে, শুভকামনা, সবাই সাপোর্ট করো, সবাই সবার পাশে থেকো। দেখো তোমরাই তো আমাদের ভরসা, তাই না? তোমাদের সাথে আছে আমার তো একটু বলে দেবে যে তোমার দুজনের কি একই চ্যানেল? না না, সুপর্ণা আলাদা, সুপর্ণা সুপর্ণা, আচ্ছা সুপর্ণা চ্যানেলটা আমার। কত মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছ, কত মানুষ এই প্রিয়া বলে মেয়েটিকে ভালোবাসে। হ্যাঁ, খুব ভাইরাল একটা ফেস, তোমরা হয়তো জানবে। এর ভিডিও করার ধরন আলাদা, এর বাড়ি হচ্ছে কুচবিহার। তো ওর ভিডিওর ইন্ট্রোটা একটু আলাদা হয়, কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রিয়া, তো এইভাবে বলে। আর সত্যিই খুব ভালো লাগে। এটা হলো প্রিয়ার হাজব্যান্ড অভিজিৎ। তো একেও আমি খুব মানে পছন্দ করি, খুব সুন্দর কথা বলে, কথাগুলো প্রিয়ার মতো অত সুন্দর না হলেও বলে ভালো। আর এই হচ্ছে বাচ্চা আয়ুষটাকেও দেখতে পেলে পাশে। তো এদের সঙ্গে মিট আপে যাওয়ার আমার প্রচন্ড প্রচন্ড পরিমাণে ইচ্ছা ছিল। তো আমি গিয়ে না নিজেকে খুব ধন্য মনে করি। সবার মিট আপে তো আমি কোনোদিন যেতে পারিনি, কারোর মিট আপে আমি কোনোদিন যেতে পারিনি, কিন্তু প্রিয়ার মিট আপে গিয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করি। সেই সময় জানো তো আমার ঠাকুমা মারা গিয়েছিল, কিন্তু তারপরেও আমি প্রিয়ার মিট আপটায় গিয়েছিলাম, ভেবেছিলাম হ্যাঁ ওখান থেকে যদি আমি কিছু করতে পারি। দেখো একটা ভাইরাল ফেস, তাকে নিয়ে তো সবাই ভিডিও করতে চায়, তাই না? আমিও চাই। এই দেখো আইসনা, কত সুন্দর মিষ্টি একটা বাচ্চা। তো একটু অসুস্থ, কিছু করার নেই। অনেকেই জানো তোমরা ও কেন অসুস্থ, কি অসুস্থ, আমি আর সেই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কত মানুষ কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছে প্রিয়ার সাথে দেখা করতে, আর আমি কাছে যাব না? আমি তারকেশ্বর থেকে দক্ষিণেশ্বর যাব না? চলো, এখন আমি প্রিয়ার সাথে একটা রিলস বানাচ্ছিলাম। তো হ্যাঁ, এই রিলসটাও পোস্ট করা আছে সোশ্যাল মিডিয়ায়, তো তোমরা চাইলে আমি আবার পোস্ট করে দিতে পারি। বন্ধুরা, শান্তনু মৌমিতা এই চ্যানেলের নাম, সবাই দেখো, সাপোর্ট করো দিদিকে, আশা করি ভালো লাগবে। আর এত মানুষ দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি, সত্যি এত মানুষ ক্যামেরার পেছনে আমাকে দেখে, ভীষণই ভালো লাগছে সবার সাথে দেখা করে। তোমরা সবাই সাপোর্ট করো।
সবার সাথে ভিডিও করা, সবার সাথে গল্প করা, হাসি ঠাট্টা কথা। প্রিয়া নিজে না সাধারণ মনে হয় না, এত বড় ব্লগার, ওকে দেখলে মনে হয় না। খুব মিশুকে একটা মেয়ে। তো অনেক নানান রকম চাপে পড়ে নানান রকম পরিস্থিতির সম্মুখীন হয়ে এখন মেয়েটি অনেকটা শক্ত হয়ে গেছে। কিন্তু প্রথম থেকে দেখেছি তো, বহু দিন ধরে প্রিয়ার ভিডিও আমি দেখি, তো খুব ভালো লাগে। আমি প্রশংসা করছি নিজের স্বার্থে নয়, এটা কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য। আর একজন আছে, সেই হলো আমার প্রিয় ম্যান্ডি, যাকে নিয়ে আমি প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও করেছি এবং অনেক ভিডিও ভাইরালও হয়েছে। তো সেই মানুষটিকে নিয়ে না বললেই নয়, ও কিন্তু আমার ইন্সপিরেশন বলতে পারো। ওকে দেখেও আমি অনেক কিছু শিখেছি। হ্যাঁ, মাঝে একটা ছোট্ট ভুল করে ফেলেছিল, যার জন্য আমরা প্রত্যেকটা মানুষ ওকে প্রচুর কথা শুনিয়েছি, কিন্তু এখন ও আবার নিজের জীবনে ফিরে এসেছে, যেটা আমার খুব ভালো লাগে। ওদের এই সুন্দর জীবনযাত্রা খুব পছন্দ করি। ওকে নিয়েও আমি অনেক কিছু বলবো পরের ভিডিওতে। এখন এইবারে আমি প্রিয়াকে নিয়ে বললাম, যেহেতু ওর সাথে সাক্ষাৎ করেছিলাম আর ওর পছন্দের ইন্ট্রোটা আমি নিজে ইউজ করি, তো সেই কারণে আমি ওকে নিয়ে প্রথম ভিডিওটা করলাম। তবে হ্যাঁ, বলতে পারো ম্যান্ডি আর এই প্রিয়া দুজনেই খুব ফেভারিট। এখন জানো তো, আর একটা মানুষ আছে যার কথা না বললেই নয়, কিন্তু তাকে নিয়ে বলতে আমার এখন একদম ইচ্ছা নেই। তাকে নিয়ে আমি বলবো অন্য একটা ভিডিও। সে আমার প্রচুর অপছন্দের ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর তাকে আমি পছন্দ করি। সেটাকে তোমরা গেস করো, তোমরা গেস করতে থাকো, আমি কিন্তু এখন বলবো না। তো এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে দেখো আমার সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। সিম্পল মেনু আজকে সমস্তটাই। আর এই যে বাজারগুলোকে করে এনেছি কালকে রান্নার জন্য। এখানে পটল আছে, তারপরে ভেন্ডি আছে, কচু আছে, বেগুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, সবকিছু কিনে নিয়ে চলে এসেছি। এগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো। রান্না তো আজকের জন্য নয়, এটা কালকের জন্য। আর এখানে আলু চচ্চড়িটা চাপা দেওয়া রয়েছে। চলো আমরা এখন খেতে বসে পড়েছি। আমার বর চলে এসেছে, রুটি তরকারি আর ওর মাছের ঝোল ছিল, মাছের ঝোল নিয়ে নিয়েছে, দুধ আছে, রুটি আছে, সবই রয়েছে, মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো আর বেশি এখন বকবক করবো না, খেয়ে উঠে তারপর ভিডিওটা শেষ করব। আজকে ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা, মানে বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। খুব যে প্রচুর বৃষ্টি হচ্ছে তা নয়, ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকে ওই জন্য ওপরে ঘরে শুতে গেলাম না, আজকে নিচেই শুয়ে পড়লাম। ওই যে শুয়ে পড়েছে অলরেডি। গরম করছে, কানেরগুলো খুলে ফেলেছি, খুলে যে এখানে রেখেছি, এই যে খুলে এখানে রেখে দিয়েছি। আর এটা তো আমার লাগেই প্রত্যেক দিন, কেননা ও ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি, আর আমি তো ঘুমোতে পারি না, ফোন ঘাঁটি। কালকে তোমাদেরকে এত করে বললাম যে আমি সকাল করে ঘুমিয়ে পড়বো, সেই রাত হয়ে গেল, আর সকালবেলা উঠতে আবার দেরি। আমার একটা কপাল যেন, কী যে করি। চলো এখন আর বেশি, আজকে ভিডিওটা কিছু হয়নি, সিম্পল ভিডিও হয়েছে, কিচ্ছু করতে পারিনি। জানি না এটা দিতে পারবো কিনা, তাও ভিডিওটা লাস্ট শেষ করে রাখছি। দেখা যাক, দিতে পারলে দিয়ে দেবো, নাহলে পরের দিনের সাথে অ্যাড করে দিয়ে দেবো, কেন এমনিতেই একটা ভিডিও এক্সট্রা হয়ে আছে। চলো সবাইকে গুড নাইট, টাটা, দেখা হবে পরে একটা ভিডিওতে।